বাহারি স্বাদের চায়ের কথা তো অনেকেই শুনেছেন, তবে ব্যতিক্রমী রসগোল্লা চায়ের কথা কি কখনো শুনেছেন? এরকম এক চা বানিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন এক দোকানে। তার দোকানে দুধ ও রসগোল্লা দিয়ে বানানো হচ্ছে রসগোল্লা চা। গরুর খাঁটি দুধের ছানা দিয়ে তৈরি হচ্ছে রসগোল্লা। স্বাদ বাড়াতে দুধ জ্বালিয়ে ঘন করা হচ্ছে। মুখরোচক এমন চায়ের স্বাদ নিতে প্রতিদিনই ভিড় করছেন চা প্রেমিকরা। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর গ্রামের বাসিন্দা তারিকুল ইসলাম। কিছু বছর আগে তিনি গ্রামের ব্রিজ মোড়ে মদে দোকান দেন। ব্যবসা ভালো না হওয়ায় 2 বছর আগে দেন চা ও শরবতের দোকান। গত 1 মাস আগে রসগোল্লা দিয়ে চা তৈরির কথা মাথায় আসে তারিকুলের। সেই ভাবনা থেকেই শুরু করেন রসগোল্লা চা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রতিদিন পাশের দোকান থেকে সংগ্রহ করেন ছানার রসগোল্লা। গরুর 15 লিটার খাঁটি দুধ জ্বালিয়ে ঘন করে নেওয়া হয়। পরে বিভিন্ন বয়সের মানুষের চাহিদা মতো তৈরি হয় রসগোল্লা চা। এমন চা বানানো খুব কঠিন কিছু নয়। কাপে চিনি ও দুধ দিয়ে চায়ের পানি ঢেলে চামচ দিয়ে নেড়ে নেওয়া হয়। পরে বড় একটি মগে ঢেলে আবার ফোটানো হয়। এর মধ্যে প্রতিটি গ্লাসে একটি করে রসগোল্লা দেয়া হয়। সবশেষে পরিমাণ মতো চা ঢেলে দিলেই তৈরি হয় রসগোল্লা চা। প্রতিদিন 150 থেকে 200 কাপ চা তৈরি হচ্ছে তারিকুলের দোকানে। তারিকুল ইসলাম ভাই আগে দুধ চা, নাল চা, শরবত বানাইতো। এখন শুনছি নাকি রসগোল্লা চা বানাইছি। তো খাইতে সুন্দর স্বাদ। বাইরের থেকে পর্যন্ত লোক আসছে আর কি, আমিও খাইছি, হেবি সুন্দর লাগে চাটা। আমাদের এখানে একটা ভাইরাল মিষ্টি আছে, কাশেমের মিষ্টি, সেখান থেকে মিষ্টি সংগ্রহ করে এবং ওইখান থেকে সেই মিষ্টি নিয়ে এসে চা তৈরি করে। দুধ চা উনি হয়তো নিজের হাতে করে সব প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আমাদের গ্রাম থেকে সংগ্রহ করেন এবং নিজে জাল দিয়ে ফুটিয়ে সুন্দর করে কালারিং করে তারপরে দেন। প্রতিদিন প্রায় 100-200 কাউরে চা বিক্রি হয়, অনেক দূরে থেকে লোক আসে। রসগোল্লা চাটা অনেক ভালো নাকি শুনছি, 30 টাকা করে নেই 7 দরের ভেতরে। এই জন্য আমি মেহেরপুর থেকে এখানে আসি চা খাইতে। প্রতিদিনই ব্যতিক্রম ধর্মীর এই চায়ের চাহিদা বাড়ছে বলে জানান দোকানি। আমি প্রথমত এখানে দুধ চা এবং লাল চা ব্যস্ত এখানে দিয়ে কয়েকদিন পর আমার একটা ছোট ভাই আছে, তার সাথে যে বলা কাগজি যে আমরা এক কাজ করি, তো না দুধ চা বানানো, দুধ চায়ের সাথে মিষ্টি চা বানানো যাক। তো সে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে আসা হোক। আমি ঠিক আছে নিয়ে আসো, তাহলে মিষ্টি নিয়ে আসো। সে নিয়ে আসলো, নিয়ে আসার পরে চা গড়ি তারাও খাইলো, আমিও খালাম, কয়েকজনকে খাওয়ালাম। তারা বললো যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো সেই থেকে আস্তে আস্তে লোকজন খেয়ে যাচ্ছে, নাম করছে, জনগণ আসছে। প্রতি কাপ রসগোল্লা চা পানে গুনতে হয় 30 টাকা। প্রতিদিন প্রায় 4000 টাকার এই চা বিক্রি করেন তারিকুল। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।